তুমি যতই অপরাধ করো না কেন রে বান্দা, আমার রহমত থেকে নিরাশ হইও না। তোমার গুনাহ যদি হয় পাহাড় পরিমাণ, আমার রবের রহমত তোমার জন্য সমুদ্র পরিমাণ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, বান্দারে তুই তো জাহান্নামী, তোর তো কোনো নেক আমল নাই। তখন বান্দা কোনো কথা বলবে না। আল্লাহ তাআলা বান্দার হাতে আমলনামা দিবে। কোরআনুল কারীমের 15 পারায় সূরাত বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ বলবেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। মান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসিহি ومن ضل فإنما يضل عليها ولا تزر وازرة وزر أخرى। আল্লাহ তাআলা সেই দিন অপরাধীদের হাতে তার আমলনামা তুলে দিবে। আর আল্লাহ তাআলা বলবে, বান্দারে পর তোর আমলনামা, তোর আমলনামায় কোনো নেক নাই, সব শুধু গুনাহ গুনাহ গুনাহ। আজকে তো তোর জাহান্নামে যাওয়া ছাড়া উপায় নাই। তুই কেন বারবার পিছনের দিকে ফিরা তাকাস রে বান্দা? তখন ওই জাহান্নামী চোখের পানি ছেড়ে দিয়া বলবো, আল্লাহ আমার তেমন কোনো নেক আমল নাই, আমি স্বীকার করি, কিন্তু আপনি তো রহমান, আপনি তো রহিম। দুনিয়ার জমিনে আপনার প্রতি আমার সুধারণা ছিল, আপনি আমাকে জাহান্নামের আগুনে দিতে পারেন না। আল্লাহু আকবার। আপনার প্রতি আমার ধারণা হলো আপনি আমাকে আমার মায়ের চেয়েও ভালোবাসেন, বাবার চেয়েও ভালোবাসেন। আপনি তো আল্লাহ, আপনি তো রহমান, আপনি তো রহিম। আপনার উপরে আমার বিশ্বাস, ধারণা, আপনার প্রতি আমার ধারণা ছিল হাসরের ময়দানে আপনি আমাকে ক্ষমা করে দিবেন, আপনি আমাকে জাহান্নামের আগুনে দিবেন না। এই ধারণা কইরা আমি বারবার পিছনের দিকে ফিরা তাকাই যে আপনি আমাকে ডাক দেন কিনা। আল্লাহু আকবার। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে, এ ফেরেশতারা, আমার বান্দাকে জাহান্নামে দিবা না। আমার বান্দা আমার প্রতি সুধারণা করছে, আল্লাহ তাআলার রহমতের দরিয়ায় জোশ উঠে যাবে। বান্দা আল্লাহর প্রতি সুধারণা করার কারণে আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, বান্দারে তুই যে আমার